আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের চতুর্থ নং শিখন অভিজ্ঞতার কোষ ও তার রকমভেদ নিয়ে আলোচনা করব। কোষ আমাদের শরীরে অসংখ্যভাবে সৃষ্টি। কোষ দুই প্রকার, এককোষী ও বহুকোষী। এককোষী জীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ভাইরাস ইত্যাদি। এগুলো হলো পৃথিবী সৃষ্টি হওয়ার শুরুর দিকের জীব। আর বহুকোষী হচ্ছে যেমন আমরা মানুষ, পশু পাখি, গাছপালা, তিমি ইত্যাদি। আমাদের শরীরের গঠনগত একক হচ্ছে কোষ। কোষ বিভাজনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। কোষ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কোষ এর অংশ দেখতে কেমন এবং এর কাজ সম্পর্কে জানব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি কোষ আঁকিয়েছি। এই কোষের এই অংশটির নাম হচ্ছে নিউক্লিয়াস এবং এর বাইরে স্বচ্ছ অঙ্গাণু, যেটা হচ্ছে ঘন পর্দা দ্বারা, এবং প্রোটোপ্লাজমের একটি অংশ হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে কোষের কেন্দ্র এবং কোষের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ এই নিউক্লিয়াসের সম্পাদন হয়ে থাকে। প্রোটোপ্লাজমের পর্দা ঘেরা ঘন এবং স্বচ্ছ এবং নিউক্লিয়াসের ভিতরের অংশকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস এর কাজ হচ্ছে নিউক্লিয়াসে যে কোষের ভিতরে নিউক্লিয়াস, তো কোষের যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আমাদের শরীরে শারীরবৃত্তীয় কাজ করে থাকে, এদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তো নিউক্লিয়াস সে বাধার সম্মুখীন যেন না হয় সেইভাবে সে অংশগুলোকে সাহায্য করে থাকে। এবং যে সাইটোপ্লাজম, এটি প্রোটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাইটোপ্লাজমেরও বিভিন্ন ধরনের অংশ আছে। সাইটোপ্লাজম একটি ঘন পর্দা, জেলির মতো দেখতে। এই সাইটোপ্লাজম কোষের বাইরে বিভিন্ন অংশকে প্রোটেক্ট করে এবং কোষ প্রাচীরের ভিতর অবস্থান করে। চলো এবার আমরা উদ্ভিদ কোষের অংশ দেখতে কেমন এবং এর কাজ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি উদ্ভিদ কোষ আঁকানো হয়েছে। এই উদ্ভিদ কোষে পুরো 15টি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে কোষ প্রাচীর, দ্বিতীয়টি হচ্ছে কোষ গহ্বর, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, আন্তঃকোষীয় ফাঁক, গোলজি বস্তু, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, এরপর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এন্ডোপ্লাজমিক জালিকা, সাইটোপ্লাজমীয় ধাত্র, এরপর হচ্ছে প্লাজমা মেমব্রেন। এগুলো উদ্ভিদের কোষের যে 15টি অংশ, এগুলো কাজও আলাদা 15ভাবে করে থাকে। এগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদের কাজ করে থাকে। এই জন্য উদ্ভিদ কোষের জন্য এই 15টি অংশ খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি উদ্ভিদ কোষের যে 15টি অংশ, এগুলো দেখতে কেমন এবং এর কাজ সম্পর্কে বলবো। প্রথমটি হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ যে কোষ দেখতে পাচ্ছ, এই পুরো উদ্ভিদ কোষের যে একবারে বাহিরের স্তরের অংশ, এটি হচ্ছে কোষ প্রাচীর। এর কাজ হচ্ছে উদ্ভিদকে, যে কোষ আছে উদ্ভিদ কোষের পুরো এই অংশকে রক্ষা করা, যেমন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো কিছু ক্ষতিকর বস্তু আক্রমণ যেন না করতে পারে, সেই জন্য কোষ প্রাচীর এই পুরো অংশকে প্রোটেক্ট করে এবং একে রক্ষা করে। এরপর হলো কোষ গহ্বর। এটি দেখতে পাচ্ছ অনেক একটি ফাঁকা স্থান, এর ভেতরে কিছুই নেই এবং এটি পুরো উদ্ভিদের মাঝখানে অবস্থান করে থাকে। এটি উদ্ভিদ কোষের আকার আকৃতি ধারণ দেয়। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটি উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা এখানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে রয়েছে ডিএনএ এবং ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজোম, যা কিনা আমাদের জীবের বংশগতি পদার্থ। এরপর ক্লোরোপ্লাস্ট। এটি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কারণ আমরা দেখি উদ্ভিদ, গাছপালা, ঘাস ইত্যাদি, এগুলো হচ্ছে সবুজ কালারের বা সবুজ রঙের। এই সবুজ বর্ণ ধারণ দিয়ে থাকে ক্লোরোপ্লাস্ট। এরপর হচ্ছে লাইসোসোম। দেখতে পাচ্ছ লাইসোসোম একটি বিন্দুর মতো। লাইসোসোম 10 থেকে 50 ন্যানোমিটার আকৃতির হয়ে থাকে। এরপর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এখানে অনেকগুলো আন্তঃকোষীয় ফাঁক রয়েছে, যেমন এগুলা। এই আন্তঃকোষীয় ফাঁক উদ্ভিদ কোষের একবার বাহিরের অংশ। এটি কোষের ফাঁকও বলা হয়ে থাকে আন্তঃকোষীয় ফাঁক ছাড়া।
এরপর গোলজি বস্তু, এটি 1 থেকে 50 মাইক্রো ন্যানোমিটারের আকৃতি হয়ে থাকে, এটি নিউক্লিয়াসের নিচে অবস্থান করে। এরপর ক্রোমাটিন তন্তু, এটি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। নিউক্লিয়াসেরও অনেকগুলো অংশ রয়েছে, যেমন প্রথমটা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম তোমরা দেখতে পাচ্ছ সুতার মতো যে পেঁচানো বিভিন্ন লেন্স, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপর নিউক্লিওলাস, নিউক্লিয়াসের একবারে কেন্দ্রে যে অবস্থান করছে এটি হচ্ছে নিউক্লিওলাস। এরপর নিউক্লিয়ার আবরণী, এই নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াসের যে বাইরের অংশ দেখতে পাচ্ছ এটি নিউক্লিয়ার আবরণী, এটি নিউক্লিয়াসকে রক্ষা করে এবং নিউক্লিয়াসের ভিতরে যেন কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখে। এছাড়া রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র, এটি নিউক্লিয়ার আবরণীর ভিতরে অবস্থান করে এবং নিউক্লিয়াসের আকৃতি গঠন করে, একে নিউক্লিয়ার রন্ধ্র ছাড়া নিউক্লিয়ার মেমব্রেনও বলা হয়ে থাকে। এরপর রয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা, এটি স্বচ্ছ মসৃণ এবং জেলির মতো একটি অংশ, এটি নিউক্লিয়াসের উপর অবস্থান করে। এরপর সাইটোপ্লাজমীয় ধাত্র, সাইটোপ্লাজমীয় ধাত্র সাইটোপ্লাজমের ভিতরের একটি অংশ এবং আগেই বলা হয়েছে যে প্রোটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম রয়েছে। এই একটি অংশ ছাড়াও সাইটোপ্লাজমের আরও অনেকগুলো অংশ রয়েছে। এই সাইটোপ্লাজমীয় ধাত্র দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে বিন্দুগুলো রয়েছে, এটি হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। এবং সর্বশেষ প্লাজমা মেমব্রেন, এটি যে কোষ প্রাচীর, একবারে উদ্ভিদ কোষের বাহিরের অংশ, এই বাহিরের অংশ থেকে প্লাজমা মেমব্রেন একটু ভিতরে অবস্থান করছে। দেখতে পাচ্ছ এখানে 3টা স্তর রয়েছে, তো 3টি স্তরের একবারে শেষ স্তরটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটি হচ্ছে আমি তোমাদেরকে বললাম উদ্ভিদ কোষের পুরো কাজ, 15টি অংশের বিভিন্ন ধরনের কাজ দেখতে কেমন এর বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আজ আমি তোমাদেরকে কোষ এবং উদ্ভিদ কোষ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই উদ্ভিদ কোষ এবং কোষ নিয়ে যে আজকে ভিডিওটি বানালাম, তোমাদের অবশ্যই অনেক কিছু জ্ঞান লাভ করতে পেরেছো, অনেক কিছু নতুন জানতে পেরেছো যা তোমাদের আগে সমস্যা ছিল। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং লাইক সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি শামীম ইসলাম দিগন্ত, আজ আমি বিদায় নিচ্ছি।